বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়াতামিম বিল খৈর ওয়াবিকা নাস্তাইনু ইয়া ফাত্তাহ রাব্বি জিদনি ইলমা। اقرأ خيرا ورتل القرآن اسمح بصوتك. আসসালামু আলাইকুম। সহজে শিখব কোরআন মাজিদ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা 13 নম্বর মাখরাজ থেকে 18 নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছি এবং মাখরাজকে আমরা সম্পূর্ণরূপে শেষ করেছি। আজ আমরা পড়ব তাকতি নম্বর 1। তাকতি নম্বর 1। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়াতামিম বিল খৈর ওয়াবিকা নাস্তাইনু ইয়া ফাত্তাহ রাব্বি জিদনি ইলমা। তাকতি নম্বর 1। মুফরাদাত। মুফরাদাত শব্দের অর্থ পৃথক পৃথক অক্ষর। আরবিতে পৃথক পৃথক 29টি অক্ষর আছে, যদিও এখানে ইয়া দুবার লেখা হয়েছে। 30টি অক্ষর এখানে উল্লেখিত করা আছে। তো আরবিতে মোট 29টি অক্ষর আমরা আগেই জেনেছি। আজ আমরা এই 29টি অক্ষর মাখরাজের সাথে সহিভাবে উচ্চারণ করব এবং এগুলিকে আমাদেরকে মুখস্থ করতে হবে। এই 29টি অক্ষর, প্রথমে আলিফ, এবং এখানে যে অক্ষরের নিচে 1 নম্বর দেওয়া আছে সেখানে 1 আলিফ পরিমাণে টান হবে। যে অক্ষরের নিচে 3 আলিফ পরিমাণে 3 দেওয়া আছে সেখানে 3 আলিফ পরিমাণে টান হবে, এবং এখানে আলিফ কোনো টান হবে না এবং হামজা কোনো টান হবে না। একটা কথা মনে রাখতে হবে, খালি অবস্থায় আলিফের ওপর জবর জের পেক্স বা সাকিন কোনো কিছু না থাকলে আলিফকে আলিফ বলা হয়, এবং এগুলির মধ্যে যে কোনো কিছু এলে আলিফ হামজা হয়ে যায়। আলিফের উচ্চারণে কোনো টান নেই। আলিফ। বায়ের উচ্চারণে বা। বা কোথা থেকে উচ্চারিত হয় আমরা মাখরাজে পড়েছি, 2 ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হয় বা। তা। তা কোথা থেকে উচ্চারণ হয় আমরা পড়েছি, জিভের আগা সামনের ওপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা। সা। সা কোথা থেকে উচ্চারিত হয় আমরা পড়েছি, সা উচ্চারিত হয় জিভের আগা সামনের ওপরে 2 দাঁতের আগার সাথে অর্থাৎ ধারালো অংশের সাথে লাগিয়ে জিভটা একটু বের করে উচ্চারণ করা হয় তা। এভাবে আমরা সমস্ত মাখরাজগুলি পড়েছি। আমরা সহিভাবে উচ্চারণ করছি। আলিফ, বা, তা, সা, জিম, হা। হা থেকে উচ্চারণ হয় আমরা জানি কণ্ঠনালীর মাঝখান থেকে। খ, দাল, লাল, র, জা। এখানে জা সিন উচ্চারিত হয়, একবার বলে দিই। জিভের আগা সামনের ওপরের 2 দাঁত এবং নিচের 2 দাঁত, সামনের ওপরের 2 দাঁত এবং নিচের 2 দাঁতের ধারালো অংশ অর্থাৎ আগা একসাথে মিলিত হয়ে একসাথে লাগিয়ে জিভের আগা সামনের ওপরের এবং নিচের ওই 2 দাঁতের যেখানে লেগেছে সেই আগা সাথে লাগিয়ে উচ্চারিত হয়। মানে সামনের ওপরের 2 দাঁত এবং নিচের 2 দাঁত, মানে জিভের উপরের দাঁতের পাটি এবং নিচের দাঁতের পাটি একসাথে লাগিয়ে জিভের আগা সামনের উপরের এবং নিচের দাঁতের আগার সাথে লাগাতে হবে। জা, সিন, সদ এগুলো একই জায়গা থেকে উচ্চারিত হয়। শিন, এটা জা, সিন এটা শিন, সড, রড, ত, র,
আইন গয়েন ফা কফ কাপ লাম মিম নুন ওয়াও হা 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 কোথেকে উচ্চারিত হয় আমরা জানি হামজা হা হামজা একই জায়গায় উচ্চারিত হয় ইয়া ইয়া আবার পড়ছি আলিফ বা তা সা এখানে জিম 3 আলিফ টান হবে জিম হা খ দাল লাল র র থেকে উচ্চারিত হয় আমি জানি জিভের উল্টো পিঠ তার বরাবর উপরে তালু সুতে লাগে র জা সিন শিন সদ অদ সদ রদ এগুলো কলকলার মতো হবে ত র কলকলার কায়দা আমরা পরে পড়ব আইন কণ্ঠলানি মাঝখান থেকে গয়েন ফা আইন গয়েন ফা কফ কাপ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া তাহলে এখানে 29টি অক্ষর আমরা মুখস্থ করব এবং মাখরাজ কোথা থেকে উচ্চারণ হয় কি উচ্চারিত হয় কোন অক্ষরটি কোন মুখের ভেতরে কোন অংশ থেকে উচ্চারিত হয় আমরা আগে শিখেছি পড়েছি বুঝেছি সেখান থেকে উচ্চারণ করব এবং না ভুলে গেলে সেগুলি আবার আমরা দেখে সেই অংশ থেকেই উচ্চারণ করার চেষ্টা করব যেখান থেকে যে অক্ষরগুলি উচ্চারিত হয় এবং এগুলি প্র্যাকটিস করব সাথে এই অক্ষরগুলি আমরা মুখস্থ করব আজকের মতোই ভিডিও সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন।